কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, বলছেন সার্জিস আলম। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস বলেন, নির্বাচন কমিশন সর্বশেষ বলেছে তারা শাপলা প্রতীক দেবে না, এর কারণও ব্যাখ্যা করতে হবে। নিশ্চয়ই তারা কোনো চাপে এই শাপলা মার্কা দিচ্ছে না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশনের মতো স্বাধীন একটি প্রতিষ্ঠান যদি মার্কা দেওয়া নিয়ে চাপের কাছে পরাজিত হয়, তাহলে নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার আবেদন করেছি। যেহেতু আইনগত কোনো বাধা নেই, আমরা আশা করি এনসিপি শাপলা প্রতীক পাবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। আওয়ামী লীগ তাদের পাচার করা টাকা পাঠিয়ে মাঝে মধ্যে টোকায় মিছিল দেওয়াচ্ছে, এগুলো আওয়ামী লীগের মিছিল না। অনেক সময় বড় ভাব নিয়ে বলা হয় আওয়ামী লীগ 30% বা 50%, আসলে এই লোক কোনো কালেই ছিল না। তারা প্রোগ্রামে যে লোক দেখাতো সেগুলো ভাড়া করা। এ যদি তাদেরই লোক হতো তাহলে জুলাই অভ্যুত্থানে তারা মাঠে থাকতো। গণ অধিকার পরিষদে এনসিপি একীভূত করা সম্পর্কে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আমরা যেহেতু সমমনা ও কাছাকাছি আদর্শের, কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের রাজনৈতিক দল, আমরা সবার সঙ্গে কথা বলেছিলাম কিভাবে নির্বাচনে একসঙ্গে লড়াই করা যায়। বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসঙ্গে ইউনাইটেড দেখতে চায়। এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে, এটি পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি নির্বাচন ঐক্যবদ্ধভাবে আমরা অংশ নিয়ে মানুষের সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করব। পদ্ধতিতে নির্বাচন হলে সকাল বিকেল এমপি বেচাকেনা হবে, বলছেন রাশেদ। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সকাল বিকেল এমপি বেচাকেনা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মনে করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে হলে বর্তমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির বাস্তবায়ন নিয়ে রাশেদ খান তীব্র বিরোধিতা করে বলেন, নিম্নকক্ষে পিআর বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়, তবে উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা দলগুলো সমালোচনা করে তিনি বলেন, পিআর হলো ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না, এখানে মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায় তার কি হবে? সেটি নিয়ে কোনো আলোচনা নেই। এরপর আসেন, যদি আপনি পিআর সিস্টেমে যান, বাংলাদেশ কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে না। সকাল বিকেল সন্ধ্যা মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে এমপি বেচাকেনা চলবে। যে যত টাকা দিতে পারবেন সেই জোটের দিকে একজন এমপি চলে যাবেন। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি নির্বাচন করা দরকার। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে এবং এর ফলে দেশে আরেকটি জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার শঙ্কা তৈরি হবে। রাশেদ খান অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারবে না, এমন বক্তব্যের মধ্য দিয়ে কমিশন বা সরকার দায় এড়াতে চাইছে। তিনি জোর দিয়ে বলেন, ভিন্নমতকে ঐক্যমত্যে নিয়ে আসার দায়িত্ব সরকারের এবং সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্ত নিতে হবে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 104 জনের ব্যয়বহুল সফর নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, সাম্যের কথা বলে সরকার বৈষম্যের বিস্তার ঘটিয়েছে। জাতিসংঘে মাত্র 3টি দলকে নিয়ে গিয়ে সরকার নির্দিষ্ট কিছু দলকে গুরুত্ব দিচ্ছে। 104 জনের এত বড় বহর নিয়ে গেলে পরিবর্তন এলো কোথায়? উত্তেজনা, খাগড়াছড়িতে 144 ধারা জারি। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এই আদেশ জারি করেন। প্রশাসন সূত্র জানায়, অবরোধকে কেন্দ্র করে শনিবার দুপুরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই আদেশ জারি করা হয়েছে। যুদ্ধ, কে যাচ্ছে কোন জোটে? ভোটের প্রস্তুতিও থেমে নেই। ভোট যুদ্ধে অংশ নিতে মাঠ গোছানো যুদ্ধে নেমেছে রাজনৈতিক দলগুলো। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে এবার এককভাবে নয়, জোটবদ্ধ হয়ে ভোটে অবতীর্ণ হতে চায় তারা। না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নিতে পারে। আগে 4 দলীয় জোটভুক্ত থাকলেও এসব ইস্যুতে বিএনপি ও জামায়াত ইসলামী এখন দুই মেরুতে। রাজনৈতিক মহল মনে করছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা মুখে যাই বলুক, এখন কিন্তু তারা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। তাই জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা দ্রুতই সমাধান হবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণ অভ্যুত্থানের প্রধান 3 স্টেক হোল্ডার এক ধরনের সমঝোতার পথে হাঁটছে। এদিকে জোট গঠন বা আসন সমঝোতা নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে। পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপর বিএনপি, জামায়াত ও এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামী দলগুলো আরো পৃথক দুটি জোট গঠনে কাজ করছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এদিকে একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদ সহ কিছু ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধকে গুরুত্ব দিয়ে তারা সমাধানের চেষ্টা করছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরাও। এ
এ নিয়ে দুটি দলের সঙ্গে তারা যোগাযোগও ব্যাহত রেখেছেন। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কূটনীতিকরাও। এ ব্যাপারে বিএনপি, জামায়াত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে ইতিমধ্যে তাদের অবস্থান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করছেন বিএনপি, জামায়াত ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা। নির্বাচনকে সামনে রেখে তাদের এই সফর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করতে নেতাদের সফর সঙ্গী করা হতে পারে। তবে অনেকেই বলছেন, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যতটুকু মতবিরোধ আছে সেখানে সমাধান হতে পারে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও দেশে ফিরলে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই তা বোঝা যাবে। দেশ কোনো অস্থিতিশীল পথে যাক, তা এখন আর জনগণ চায় না। তাই রাজনৈতিক দলগুলো উচিত রাজপথে নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এদিকে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ছোট রাজনৈতিক দল এবং সংগঠনগুলোর কাছে টানার চেষ্টা করছে বড় দলগুলো। এই জন্য কয়েকটি জোট বা পক্ষ আলাদা কাজ করছে। এসব জোট বা পক্ষের অবস্থানও ভিন্ন ভিন্ন। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করার সময় রাজনৈতিক সঙ্গীদের বিএনপি এখনো সুসম্পর্কের মাধ্যমে ধরে রেখেছে। নির্বাচন সামনে রেখে পুরনো সঙ্গীদের বাইরেও কিছু দলের সঙ্গে যোগাযোগ করছে বিএনপি। সর্বশেষ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়টি আলোচনায় ওঠে। সবকিছু ঠিক থাকলে মিত্রদের কতটি আসন ছাড় দেওয়া হবে তা অক্টোবরে চূড়ান্ত করার কথা রয়েছে বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করা জামায়াত ইসলামী নতুন ফ্রন্ট বা নির্বাচনী সমঝোতা করতে কাজ করছে। এর বাইরে বাম ও মধ্যম ধারার আরও কয়েকটি দল তৃতীয় একটি জোট গঠনের চেষ্টা করছে। বাম ও ইসলামী ধারার কয়েকটি দল আবার পৃথক জোট গঠনে অনেক দূর এগিয়েছে। এই জোট করার চেষ্টায় ভোটের রাজনীতিতে নতুন হিসাব নিকাশও শুরু হয়েছে। অন্যদিকে ভোটের জোটের নতুন আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি। এ নিয়ে দুই দলের নেতারা অনানুষ্ঠানিক আলোচনাও করেছে। তবে একীভূত হলে দলের নাম কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বড় পদ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনায় ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথে চলার নবযাত্রা শুরু হলে দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। গণ অধিকার পরিষদের এনসিপি নেতাকর্মীদের অনেকের বিগত দিনে রাজপথে একসঙ্গে পথ চলা ও রাজনীতি করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি আরো বলেন, একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃত্বস্থানীয়দের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর বলেন, জোটের অগ্রগতি হলেই আমরা জানাবো, আর এক বাক্সে নির্বাচনে যাওয়ার বিষয়টি সময় হলে দেখা যাবে। একটা ঐক্যের আগ্রহ ও আন্তরিকতা অনেক দলগুলোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সেই হিসাবে তো প্রচেষ্টা সবাই মিলে করতে হবে। এটা যখন একটা পরিণত রূপ লাভ করবে এবং বলার মতো হবে, তখন আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো। ইসলামী আন্দোলনে বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন ইসলামী দলগুলোর এক বাক্সে থাকার সম্ভাবনা আছে। একক প্রার্থী দিয়ে একসঙ্গে নির্বাচন করার বিষয়ে সমঝোতা হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এই প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আশা করছি। জানা গেছে, বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ নিয়ে আগেই নির্বাচন করা এবং জয়ী হলে সরকার গঠনের ঘোষণা দিয়ে রেখেছে। যদিও জুলাই সনদ নিয়ে গণতন্ত্র মঞ্চের অবস্থান বিএনপির চেয়ে কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন। এর মধ্যে গণতন্ত্র মঞ্চের 3টি দল আবার বিএনপির সঙ্গে জোটে যেতে চায়। তবে এনসিপি জানিয়েছে, জোট বা সমঝোতার বিষয়ে তাদের দলে কোনো সিদ্ধান্ত হয়নি।